ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন হযরত নূহ আলাইহিসসালাম এর সম্ভবত 11তম অধস্তন পুরুষ। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরত ছালেহ আলাইহিসসালাম এর প্রায় 200 বছর পরে ইব্রাহিমের আগমন ঘটে। ঈসা থেকে ব্যবধান ছিল 1700 বছর অথবা প্রায় 2000 বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তাঁর স্ত্রী সারাত ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তাঁর স্ত্রী সারার পুত্র হযরত ইসহাক এর পুত্র ইয়াকুব আলাইহিসসালাম এর বংশধর বনু ইসরাইল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। বাবেল হতে তিনি কেনানে ফিলিস্তিন হিজরত করেন। সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশে সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বায়তুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটে। এভাবে ইব্রাহিমের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহসৌষ্ঠব ও চেহারা মুবারক পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর ন্যায় ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান ও মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেন না আদম আলাইহিসসালাম হতে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 10 হতে 12 জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। আলে ইমরান 3 হতে 33। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ ছিলেন নবীগণের নেতা। এ বিষয়টি সর্বদা মুমিনের মানসপটে জাগরুক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পঠিত দরুদের মধ্যে ইব্রাহিম ও মুহাম্মাদের উপরে এবং উভয়ের পরিবার বর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিমের বংশে বরকত হল নবুয়ত ও ঐশী কিতাবের বরকত এবং মুহাম্মাদের ও তার বংশে বরকত হল বিজ্ঞানময় কুরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন, আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব। তাকে আমি দুনিয়াতে পুরস্কৃত করলাম। নিশ্চয়ই পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও শেষ দিবসের অর্থাৎ আখেরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মুহাম্মাদের মধ্যে উত্তম নমুনা রয়েছে। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। শেষ জামানায় ইমাম মাহদী আসবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বংশধর গণের মধ্য হতে এ বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এইভাবে ইব্রাহিম ও মুহাম্মাদের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। ইব্রাহিমের আবির্ভাবকালীন সময়ে কালেদীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌরজগত নিয়েও গবেষণা করত। কিন্তু অশিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকাসমূহের পূজা করত। হযরত ইব্রাহিম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। ইব্রাহিম আলাইহিসসালাম এর দাওয়াত মূর্তি পূজারী কওমের প্রতি সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো ইব্রাহিমকে, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো।
তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছ তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, তাঁর ইবাদত করো এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাঁরই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন। অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থায় তা লঙ্ঘন না করে। কেন না স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করা শামিল। তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন করো, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাব। হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ। কিন্তু ইব্রাহিমের এই প্রাণভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয়পাত্র হওয়ায় সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয়। যেমন আল্লাহ বলেন, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করে। অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতম ঠিকানা। বস্তত অহংকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে। পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও। পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম বললেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো, তাদেরকে আমি আমার পালনকর্তাকে আহ্বান করব। আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না। আল্লাহ বলেন, আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন। যখন সে স্বীয় পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। সে বলল, তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি? অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি? তারা বলল, না, তবে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি তারা এরূপ করত। ইব্রাহিম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের তোমরা পূজা করে আসছ, তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা? তারা সবাই আমার শত্রু, বিশ্ব পালনকর্তা ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর আমাকে পথ প্রদর্শন করেছেন, যিনি আমাকে আহার, দেশ ও পানীয় দান করেন। যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবন দান করবেন। আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন। হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো। তুমি আমাকে নেয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। হে প্রভু, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না, যে দিনে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে, ওই দিন জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে।
এবং জাহান্নাম বিপথগামীদের সামনে উন্মোচিত করা হবে। ওই দিন তাদেরকে বলা হবে, তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে আল্লাহর পরিবর্তে? তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারে, কিংবা তারা কি কোনো রূপ প্রতিশোধ নিতে পারে? অতঃপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পথভ্রষ্টদেরকে অধোমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিস বাহিনীর সকলকে। তারা সেখানে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম, আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে অর্থাৎ কথিত উপাস্যদেরকে বিশ্বপালকের সমতুল্য গণ্য করতাম। আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছিল। ফলে আজ আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোন সহৃদয় বন্ধুও নেই। হায়, যদি কোনো রূপে আমরা পৃথিবীতে ফিরে যাবার সুযোগ পেতাম, তাহলে আমরা ঈমানদার গণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। নিশ্চয়ই এ ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। নিশ্চয়ই আপনার পালনকর্তা পরাক্রান্ত ও দয়ালু। স্বীয় পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের জবাবকে আল্লাহ অন্যত্র নিম্নরূপে বর্ণনা করেন। যেমন ইব্রাহিম স্বীয় পিতা ও সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলি কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের বাপ দাদাদেরকে এরূপ পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপ দাদারাও। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্যসহ এসেছ, না কেবল কৌতুক করছ? সে বলল, না, তিনি তোমাদের পালনকর্তা, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি এ বিষয়ে তোমাদের উপর অন্যতম সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, যখন তোমরা ফিরে যাবে, তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলব। মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারী নেতাদের প্রতি তাওহীদের দাওয়াত দেন, কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল। অবশেষে তাঁর সাথে তাদের নেতাদের তর্কযুদ্ধ আবশ্যিক হয়ে পড়ে। কেউ কেউ বলেছেন, ইব্রাহিমের কওমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত। সেটাও অসম্ভব কিছু নয়। পবিত্র কুরআনে এই তর্কযুদ্ধ একটি অভিনব ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে, যাতে সহজে আরবীয় পাঠক হৃদয়ে রেখাপাত করে। কেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সমগ্র আরবের লোকদের পিতামহ। তাঁর প্রতি গোটা আরব জাতি সম্মান প্রদর্শন করত। অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন, জাহিল আরবরা সেই সব শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল। যে কাবা গৃহকে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য, তারা সেখানেই মূর্তি পূজা শুরু করে দিয়েছিল। অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম এর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। আজকের মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে, অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত রয়েছে। আল্লাহর বিধানের অবাধ্যতা ও তার পরিবর্তে নিজেদের মনোগড়া বিধানসমূহের আনুগত্য তো রয়েছেই। এক্ষণে আমরা কুরআনে বর্ণিত ইব্রাহিমের অপর বিতর্ক যুদ্ধটির বিবরণ করব। আল্লাহ বলেন, আমি এরূপভাবেই ইব্রাহিমকে নভমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অন্তর যখন রাত্রির অন্ধকার তার উপরে সমাচ্ছন্ন হল, তখন সে তারকা দেখে বলল যে, এটি আমার পালনকর্তা। অতঃপর যখন তা অস্তমিত হল, তখন বলল, আমি অস্তগামীদের ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, তখন সে বলল, এটি আমার পালনকর্তা। কিন্তু পরে যখন তা অস্তমিত হল, তখন বলল, যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন উদীয়মান সূর্যকে ডগঙ্গে দেখতে পেল, তখন বলল, এটি আমার পালনকর্তা এবং এটি সবচেয়ে বড়। কিন্তু পরে যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যে সব বিষয়কে শরীক করো, আমি ওসব থেকে মুক্ত। আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ করছি, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তখন তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছ?
অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন। আর আমি ভয় করি না তাদের, যাদেরকে তোমরা তাঁর সাথে শরিক করো, তবে আমার পালনকর্তা যদি কিছু কষ্ট দিতে চান। আমার প্রভুর জ্ঞান সবকিছুতেই পরিব্যাপ্ত। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? কিভাবে আমি ওই সব বস্তুকে ভয় করব, যাদেরকে তোমরা তাঁর সাথে শরিক করেছ? অথচ তোমরা এ বিষয়ে ভয় পাও না যে তোমরা আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরিক করেছ, যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। এক্ষণে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী? যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। যারা ঈমান আনে এবং স্বীয় ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হল সুপথপ্রাপ্ত। উপরের বর্ণনা ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম ওই দিনই প্রথম নক্ষত্র, চন্দ্র ও সূর্য দেখলেন এবং এটি আমার পালনকর্তা বলে সাময়িকভাবে মুশরিক হয়েছিলেন। পরে শিরক পরিত্যাগ করে মুসলিম হলেন। অথচ ঘটনা মোটেই তা নয়। কেননা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম 70 বয়সের নবী। আর নবীগণ জন্ম থেকেই নিষ্পাপ ও শিরকমুক্ত থাকেন। আসল কথা হল এই যে মূর্তি পূজার অসারতা বুঝানো যতটা সহজ ছিল, তারকা পূজার অসারতা বুঝানো ততটা সহজ ছিল না। কেননা ওটা মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজবোধ্য এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন, যাতে তাদের লাজবাব হওয়া ব্যতীত কোনো উপায় ছিল না। তিনি সৌরজগতের গতি প্রকৃতি যে আল্লাহর হুকুমের অধীন, সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসাবে পেশ করেন, কারণ এটাই ছিল তাদের জন্য সহজবোধ্য। তিনি বলেন, যা ক্ষয়ে যায়, ডুবে যায়, হারিয়ে যায়, নিজেকে টিকিয়ে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, বরং দৈনিক ওঠে আর ডোবে, সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না। বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনিই হতে পারেন, যিনি এসব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা। আর তিনি হলেন আল্লাহ। আমি তাঁর দিকেই ফিরে গেলাম এবং বাপ দাদার আমল থেকে তোমরা যে শিরক করে আসছ, আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। বলা বাহুল্য, এর অন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে, হে আমার জাতি, তোমরাও আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শিরক হতে মুক্ত হও। কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হল। সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপরে দৃঢ় রইল। কেউ তাঁর আহ্বানে সাড়া দিল না। জ্ঞানীদের ইশারাই যথেষ্ট। কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে, তখন শত যুক্তিও কোনো কাজ দেয় না। ফলে ইব্রাহিম ভাবলেন, এমন কিছু একটা করা দরকার, যাতে পুরা সমাজ নড়ে ওঠে ও ওদের মধ্যে হুঁশ ফিরে আসে। সাথে সাথে তাদের মধ্যে তাওহীদি চেতনার উন্মেষ ঘটে। সে মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেবমন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারূপ অপচয় ও অশোভন কাজ করত, যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে। এইসব মেলায় সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয়। কওমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানাল, কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন। অতঃপর তিনি ভাবলেন, আজকের এই সুযোগে আমি ওদের দেবমন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব, যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায়। হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ঈমান জাগ্রত হবে ও শিরক থেকে তোবা করবে। অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে এত নজর নেয়াজ ও ভোগ নৈবেদ্য রয়েছে, অথচ তোমরা তা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছ না কেন? তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুঁড়িয়ে দিলেন। তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন, যাতে লোকেরা তার কাছে ফিরে যায়। মেলা শেষে লোকজন ফিরে এল এবং যথারীতি দেবমন্দিরে গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা বলাবলি করতে লাগল, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে। কেন না তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি। অতঃপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হল এবং জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ?
ইব্রাহিম বললেন, বরং এই বড় মূর্তিটাই একাজ করেছে। নইলে এদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। সম্প্রদায়ের নেতারা কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? তিনি আরও বললেন, তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন। ধিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য। তোমরা কি বুঝ না? তারপর যা হবার তাই হল। জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম। অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হল। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল, বলো তোমার উপাস্য কে? নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটা বুদ্ধির নমরুদ বলল, আমিও বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল। ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। কওমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নিবেন? যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। উল্লেখ্য যে কুরআন কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে বলেনি। তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি। তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রব এর বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয়। প্রধানত ইসরায়েলি বর্ণনাসমূহের উপরে ভিত্তি করেই নমরুদের নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায়। কুরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানব জাতির হেদায়েতের জন্য প্রয়োজন। যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল। অতঃপর তার জন্য বিরাট আকারের আয়োজন শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আঁকতে চাইল। অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। অন্যত্র আল্লাহ বলেন, আমি তাদেরকে পরাভূত করে দিলাম। অতঃপর একটা ভীত নির্মাণ করা হল এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হল। তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হল। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। একই প্রার্থনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। উহুদ যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য, তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাদ্ধাবনকারী 70 জন আহত সাহাবীর ক্ষুদ্র দল রাসূলের সাথে সমস্বরে বলে উঠেছিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ঘটনাটি কুরআনেও বর্ণিত হয়েছে। এভাবে পিতা ইব্রাহিম ও পুত্র মুহাম্মাদের বিপদ মুহূর্তের বক্তব্য শব্দে শব্দে মিল হয়ে যায়।
তবে সার্বিক প্রচেষ্টার সাথেই কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে। নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকলে চলবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিয়ে চূড়ান্ত বিপদের সময় এ দোয়া করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাদ্ধাবনের পরেই উক্ত দোয়া পড়েছিলেন। বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয় লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। অতঃপর ইব্রাহিম মুক্তি পেলেন। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন। এরপর শুরু হল জীবনের আরেক অধ্যায়। বাবেল জীবনে 7টি ও কেনান জীবনে 5টি বড় বড় পরীক্ষা বর্ণনার পর এবারে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের অন্যান্য উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনাবলী বিবৃত করব। পুত্র কুরবানির ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে ফিরে এলেন। এ সময় বন্ধা স্ত্রী সারাহর গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতাদের শুভাগমন ঘটে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উক্ত ফেরেশতাগণ ছিলেন হযরত জিবরাইল, মিকাইল ও ইসরাফিল। তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। এ বিষয়ে কুরআনী বক্তব্য নিম্নরূপ: আর আমাদের প্রেরিত সংবাদ বাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এলো এবং বলল, সালাম। সেও বলল, সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটা ভুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করল। কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না, তখন সে সন্দেহে পড়ে গেল ও মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগল, কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করত তার বাড়িতে তারা খেত না। তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা লুতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রী সারা নিকটেই দাঁড়িয়েছিল, সে হেসে ফেলল। আমরা তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে তার পুত্র ইয়াকুবেরও। সে বলল, হায় কপাল, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যর শেষ সীমায় পৌঁছে গেছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এত ভারী আশ্চর্য কথা। তারা বলল, আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন। হে গৃহবাসীগণ, আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিময়। একই ঘটনা আলোচিত হয়েছে সূরা হিজর 52 হতে 56 ও সূরা জারিয়াত 24 হতে 30 আয়াতসমূহে। উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য ইব্রাহিমকে আবু জায়ফান বা মেহমানদের পিতা বলা হতো। এই সময় বিবি সারাহর বয়স ছিল 90 ও ইব্রাহিমের ছিল 100 বছর। সারাহ নিজেকে বন্ধা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তাঁর সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য। অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে। ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময়। কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা! তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন। তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন। যথাসময়ে ইসহাকের জন্ম হল, যিনি পরে নবী হলেন এবং তাঁরই পুত্র ইয়াকুবের বংশধারায় ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হলেন। ফলে হতাশ ও বন্ধা নারী সারাহ এখন কেবল ইসহাকের মা হলেন না, বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা বা উম্মুল আম্বিয়া। ওদিকে মক্কায় ইসমাইলের বয়স তখন 13 কি 14 বৎসর, যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা। বন্ধা স্ত্রী সারাহর বৃদ্ধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ঈমান বর্ধিত ও মজবুত করেছিলেন, সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান, যাতে হৃদয়ে প্রশান্তি আসে। এ বিষয়ে কুরআনী বর্ণনা নিম্নরূপ: আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি কিয়ামতের দিন মৃতকে জীবিত করবে। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, অবশ্যই করি, কিন্তু দেখতে চাই কেবল এজন্য যাতে হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারি। বললেন,
তাহলে 4টি পাখি ধরে নাও এবং সেগুলিকে নিজের পোষ মানিয়ে নাও। অতঃপর সেগুলোকে জবেহ করে সেগুলির দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসো। তারপর সেগুলিকে ডাক দাও, দেখবে তোমার দিকে দৌড়ে চলে আসবে উড়তে উড়তে। কেননা তাতে অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম ঘটতে পারে যে সেই 4টি পাখি কোনটি। জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত ও জ্ঞানময়। উপরোক্ত ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কিয়ামতের দিন পুনর্জীবন দান করবেন। বায়তুল্লাহ প্রথমে ফেরেশতাগণ নির্মাণ করেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন জিব্রাইলের ইঙ্গিত মতে। তারপর নূহের তুফানের সময় বায়তুল্লাহর প্রাচীর বিনষ্ট হলেও ভিত্তি আগের মতোই থেকে যায়। পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ভিত্তিভূমিতে ইব্রাহিম তা পুনর্নির্মাণ করেন। এই নির্মাণকালে ইব্রাহিম আলাইহিস সালাম কেনান থেকে মক্কায় এসে বসবাস করেন। ওই সময় মক্কায় বস্তি গড়ে উঠেছিল এবং ইসমাইল তখন বড় হয়েছেন এবং বাপ বেটা মিলেই কাবা গৃহ নির্মাণ করেন। আল্লাহর ইচ্ছায় তখন থেকে অদ্যাবধি কাবা গৃহে অবিরত ধারায় হজ ও তাওয়াফ চালু আছে এবং হরম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি, নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন। এ বিষয়ে কুরআনী বর্ণনাসমূহ নিম্নরূপ। আল্লাহ বলেন, আর যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, সালাতে দণ্ডায়মানদের জন্য ও রুকু সিজদাকারীদের জন্য। আল্লাহ বলেন, আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা জারি করে দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত হতে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং কুরবানির নির্দিষ্ট দিনগুলিতে 10, 11 ও 12 জিলহজ তাঁর দেওয়া চতুষ্পদ পশুসমূহ জবেহ করার সময় তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও অভাবী ও দুস্থদেরকে। উপরোক্ত আয়াতগুলিতে কয়েকটি বিষয় জানা যায়, যেমন 1. বায়তুল্লাহ ও তার সন্নিধ্যে কোনো রূপ শিরক করা চলবে না। 2. এটি স্রেফ তাওয়াফকারী ও আল্লাহর ইবাদতকারীদের জন্য নির্দিষ্ট হবে। 3. এখানে কেবল মুমিন সম্প্রদায়কে হজের আদেশ দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মকবামে ইব্রাহিমে দাঁড়িয়ে এবং কোনো বর্ণনা মতে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে 2 কানে আঙ্গুল ভরে সর্বশক্তি দিয়ে উচ্চ কণ্ঠে চারদিকে ফিরে বারবার হজের উক্ত ঘোষণা জারি করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইব্রাহিমের আহ্বানের জবাবই হচ্ছে হাজিদের লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক হাজির, হে প্রভু আমি হাজির বলার আসল ভিত্তি। সেদিন থেকে এযাবত বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মানুষ চলেছে কাবার পথে, কেউ পায়ে হেঁটে, কেউ উটে, কেউ গাড়িতে, কেউ বিমানে, কেউ জাহাজে ও কেউ অন্য পরিবহনে করে। আব্রাহার মতো অনেকে চেষ্টা করেও এ স্রোত কখনো ঠেকাতে পারেনি, পারবেও না কোনো দিন ইনশাআল্লাহ। দিন রাত, শীত গ্রীষ্ম উপেক্ষা করে সর্বদা চলছে বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়ার সাই। আর হজের পরে চলছে কুরবানি। এভাবে ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতি চির অম্লান হয়ে আছে মানব ইতিহাসে যুগ যুগ ধরে। এককালের চাষাবাদহীন বিজন পাহাড়ি উপত্যকা ইব্রাহিমের দোয়ার বরকতে হয়ে উঠল বিশ্বের শান্তিকামী মানুষের সম্মিলন স্থল হিসাবে। যেমন আল্লাহ বলেন, যখন আমি কাবা গৃহকে লোকদের জন্য সম্মিলন স্থল ও শান্তিধামে পরিণত করলাম, বললাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানো স্থানটিকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো। অতঃপর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করো। স্মরণ করো যখন ইব্রাহিম বলল, পরওয়ারদেগার, এ স্থানকে তুমি শান্তির নগরীতে পরিণত করো এবং এর অধিবাসীদেরকে তুমি ফল ফলাদি দ্বারা রুজি দান করো যারা তাদের মধ্যে আল্লাহ ও কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছু ভোগের সুযোগ দেব, অতঃপর তাদেরকে আমি জবরদস্তি জাহান্নামের আযাবে ঠেলে দেব। কতই না মন্দ ঠিকানা সেটা।